নির্বাচন একদিকে, আর একদিকে বেগম খালেদা জিয়াকে ঘিরে পুরো রাষ্ট্র, সরকার সবারই ব্যস্ততা, রাজনৈতিক দলগুলোরও উদ্বেগ উৎকণ্ঠা, বিশেষ করে বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। অপরিবর্তিত মানে কিন্তু এটা কোনো ভালো জিনিস না। সাধারণত এই ধরনের লম্বা সময় অপরিবর্তিত থাকলে অর্থাৎ খারাপ অবস্থাটা অপরিবর্তিত আছে, অথবা বলা যায় ভালো অবস্থাটা অপরিবর্তিত আছে। অপরিবর্তিত অবস্থাটা মানে এটা ভালোটা হয়তো মানে একই রকম আছে, অথবা খারাপটা একই রকম আছে, কিন্তু আলামুজ্জা তাতে আসলে তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, এটাই হলো বাস্তব। এই অবস্থার মধ্যে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন। কালকেই দেখলাম যে এনসিপি তারা নির্বাচন কমিশনে যে বলেছে যে এটা বিবেচনায় নেওয়া উচিত। আসলেই বিবেচনায় নেওয়া উচিত। আপনারা কল্পনা করেন বড় ধরনের যদি অঘটন ঘটে এরকম একটা সময়, যেখানে নির্বাচন কমিশন বলেছে যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, তার মানে মানে আর কয়েকটা দিন পরেই তফসিল ঘোষণা করবে, এমন সময় যদি কোনো অঘটন ঘটে তাহলে ওই সময়টা কেমন দেখাবে যে যাবে যে নেত্রীর প্রতি রাষ্ট্র, সরকার সবাই একযোগে শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েছে। তার মধ্য দিয়ে কি স্বাভাবিক কার্যক্রম সম্ভব না। এখন এনসিপির হয়তো ইচ্ছা থাকতে পারে যে নির্বাচন যত পিছাবে হয়তো তারা দলটা গোছাবে, সেটা অন্য বিষয়, কিন্তু আমরা পজিটিভলি যদি দেখি বাস্তবতা তাই, তখন কিন্তু সবাই বলবে যে নির্বাচনটা একটু পিছানো হোক। তো পিছানো মানে হচ্ছে এটা রোজার পরে চলে যাবে, কিন্তু নির্বাচন কমিশন এবং সরকারের যা মতিগতি বোঝা যাচ্ছে তারা আর পিছাইতে চায় না। যে কোনো পরিস্থিতির মধ্যে এই নির্বাচনী চ্যালেঞ্জটা তারা নিতে চায়। সেই অনুযায়ী হচ্ছে যে আগামী বছরের 5 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ভোট হতে পারে। নির্বাচনকে সামনে রেখে মাঠে প্রশাসনের ব্যাপক রদবদল। আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি। তফসিল ঘোষণার আমি বললাম যে আর 5-6 দিন পরেই সেই তফসিলটা হবে। ইতিমধ্যে বিএনপি এবং জামাতের সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ, জামাত যতটা জনসংযোগ করতে পারছে, আসলে বিএনপি একদিকে করছে আবার একদিকে করছে না। তারা যেমন দোয়া মাহফিল, তারপরে মোনাজাত, কোরআন খানি, অথবা রোজা রাখার পর ইফতার অনুষ্ঠানের মধ্য দিয়েও কিন্তু এক ধরনের জনসংযোগ তারা বজায় রেখেছে। এখন সত্যি কথা বলতে কি, এখন নির্বাচনেরও যেমন বিকল্প নেই, আবার এই পরিস্থিতিটাও উপেক্ষা করা যাচ্ছে না। দুটোই বাস্তবতা। এই বাস্তবতাটা শুধু বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তা না, নির্বাচন কমিশন, সরকার সবার জন্য চ্যালেঞ্জ হয়েছে। কারণ আমরা জানি না যে আসলে কোন খবর আমাদের জন্য অপেক্ষা করছে। সব মিলায় একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং নির্বাচন কমিশন বা সরকারের আগে হয়তো একটা চিন্তা ছিল যে নির্বাচনটা ঠিক আছে, ধীরে সুস্থ হোক, কিন্তু কেন জানি হঠাৎ করেই তারা মনে করছে যে না, এটা যথেষ্ট হয়েছে, আর সময় ক্ষেপণ না, এখন নির্বাচন হওয়া উচিত। তো সেটা নিয়ে এখন প্রস্তুতি, এবং দেখেন, এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের উপর কত বড় চাপ। একে তো সুষ্ঠু নির্বাচনের একটা চাপ, তার মধ্যে আবার গণভোট, দুইটা মিলায়ে এখন একটা কঠিন অবস্থা। বদিউল আলম মজুমদার বলছেন যে আশা করছি ইসি যে সময়সীমার কথা বলেছে এর মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সবকিছু সুচারুভাবে সম্পন্ন হবে, এর মধ্য দিয়ে দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে। আমার ধারণা 12 ফেব্রুয়ারি হয়তো নির্বাচনের তারিখ হতে পারে, কিন্তু যদি এর মধ্যে বেগম খালেদা জিয়ার কোনো দুর্ঘটনার খবর আসে বড় ধরনের, তাহলে এটা স্বাভাবিক যে এই নির্বাচনটা পিছিয়ে যাবে, অন্তত 1 মাস হলেও এটা পিছাবে, এটা আমার ধারণা। আমি জানি না, পরিস্থিতি হয়তো আর 2-1 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন।